আমরা এখন চলে আসলাম সাতক্ষীরায় মুজাফফর গার্ডেন অ্যান্ড ইকো রিসোর্টে। এটি সাতক্ষীরা জেলা থেকে মাত্র ৮-১০ কিলো দূরে অবস্থিত। টিকিট ফি হচ্ছে 50 টাকা করে। ইকো রিসোর্টে পাশেই সুন্দর একটি জামে মসজিদের ব্যবস্থা রয়েছে। এখানে দর্শনার্থী এসে নামাজ পড়তে পারে। রমজান মাসে এখানে দর্শনার্থী অনেক কম। এই রিসোর্টটিতে রয়েছে শিশু পার্ক, তারপর হচ্ছে চিড়িয়াখানা, আর এই লেকগুলোতে প্যাডেল বোট, মাছ ধরার ব্যবস্থাও রয়েছে। আর এখানে ঢোকার পর থেকেই পাখির কিচিরমিচির শব্দ শোনা যাচ্ছে। চিড়িয়াখানার কুকুরটি শিপন মামুর সাথে বাপ আদান প্রদান করতেছে। এই চিড়িয়াখানাটি বেসরকারিভাবে স্বীকৃতি পেয়েছে। আর এখানে এগুলো মনে হয় বিদেশি ডগ। হেই, এগুলো বিদেশি কুকুর নাকি? চিড়িয়াখানায় শুধু এই চিড়িয়াখানার মালিক মনে হয় ডগ লাভার। হরিণ রয়েছে, চিত্রা হরিণ। এই হরিণ মামা, এদিকে আসো। অনেক সুন্দর পাখি। ও পাখিগুলো অনেক সুন্দর। এই ইকো রিসোর্টটি সাতক্ষীরা জেলায় মন্টু মিয়ার বাগানবাড়ি নামে বেশ পরিচিতি লাভ করেছে। আর এই ইকো রিসোর্টটি 120 বিঘা জমির উপর নির্মিত। আর এখানের দোকানগুলা এখনও বন্ধ। একটি দোকান খোলা আছে, আর বাকি দোকান রমজানের জন্য বন্ধ রয়েছে। বাচ্চাদের জন্য ট্রেনের ব্যবস্থা রয়েছে। আর হচ্ছে ডাইনোসর। এই ট্রেনগুলোতে চড়তে মাথা পিছু 20 টাকা দিতে হয়। এই শিশু পার্কে অনেকগুলো রাইড রয়েছে। তার মধ্যে এটা হচ্ছে একটি রাইড। এই রাইডটিতে বাচ্চারা এইটার ভিতরে ঢুকে তারপর লাফায়। এই ঘাটে রয়েছে প্যাডেল বোট, যেগুলোতে উঠতেও টাকা টিকিট কেটে তারপর এই প্যাডেল বোট চড়তে হয়। বাচ্চারা বা বড়রা এই প্যাডেল বোটগুলা এখান থেকে ভাড়া নিয়ে এই পুকুরটি রাইড দেয়। আজকে রৌদ্রর পরিমাণ অনেক বেশি, যেই কারণে অনেক ঘামতেছি। আর এই রিসোর্টটি অনেক বড়। এখানে অনেক কিছুর মিশ্রণ করার কারণে কোনোটাকেই ভালোভাবে ফুটিয়ে তুলতে পারে নাই। আমরা এখন চলে যাব যশোর জেলার উদ্দেশ্যে। এই উদ্যানটি ঘোরা শেষ। এখানে তেমন কিছু পাইনি। যারা আসবেন আমার মনে হয় না এখানে বেটার কিছু পাবেন।